আপনার হার্টের সমস্যা আছে, বাত ব্যথা কিংবা শরীরের অন্য কোনো রোগ অথবা মানসিক টেনশনে ভুগছেন আপনি, আপনার জন্য সুন্দর একটি ফ্রি চিকিৎসা রয়েছে। যে চিকিৎসার প্রেসক্রিপশন আজ থেকে 1450 বছর আগে লেখা হয়েছে। সেই প্রেসক্রিপশনটি মহান আল্লাহর ঐশীবাণী কোরআন এবং মানবতার মুক্তির মহান দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া গিয়েছে। আর সেই প্রেসক্রিপশনের মূল ঔষধটি হলো নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত নামাজ আদায় করা। নামাজ আদায় করার মাধ্যমে শুধু আধ্যাত্মিকভাবে লাভবান হওয়া যায় শুধু তা নয়, বরং শারীরিক ও মানসিকভাবেও অত্যন্ত লাভবান হওয়া যায়। পাকিস্তানের ডক্টর মাজেদ উসমানী ইউরোপের মধ্যে ফিজিওলজিতে উচ্চ ডিগ্রির জন্য গিয়ে দেখতে পেলেন এবং বললেন সেখানে এমন ব্যায়াম শেখানো হচ্ছে যেটা আমাদের ইসলামের মধ্যে হুবহু নামাজের মতোই। সেখানকার একজন ডাক্তার তাকে একটি প্রেসক্রিপশনের মধ্যে এভাবে লিখে দিলেন, এই ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কের রোগ, মেন্টাল ডিজিজ, স্নায়বিক ও মানসিক সমস্যা এবং হার্টের সমস্যা, আর্থারাইটিস এবং ডায়াবেটিস সহ অন্যান্য রোগ এই ব্যায়ামের মাধ্যমে সেরে যায়। সারাদিন আমাদের দোহাত কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। এক হাতের সাথে অন্য হাতের সম্মিলন সহজে হয় না। ডান হাত বাম হাতের উপর রাখার মাধ্যমে ডান হাত থেকে বাম হাতের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। এমনকি বাম হাত অবশ হয়ে যাওয়া ব্যক্তিদেরকে ডাক্তারগণ পরামর্শ দেন তারা যেন সর্বদা বাম হাতের উপর ডান হাতটি রাখে, কেননা সাধারণত মানুষের বাম পাশের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ডান পাশের অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিক শক্তিশালী। দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে গেলে কোমর এবং নিঃশ্বাসের ব্যায়ামের ব্যাঘাত ঘটে এবং নিঃশ্বাস ও মস্তিষ্কের উপর একটি চাপ সৃষ্টি হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন গবেষক লিখেছেন এবং এই বিষয়ে একটি সমাধান দিয়েছেন। দাঁড়ানোর পর একটু বাঁকা হয়ে স্থিরতার সহিত মাথা মাটিতে লাগাবে। এর মাধ্যমে মস্তিষ্ক এবং কোমরের ব্যায়াম যথাযথ হয়। অথচ এটিই তো আমাদের নামাজের মধ্যে সিজদা করার বিধান। নামাজের মধ্যে সিজদার জায়গায় দৃষ্টি স্থির রাখার ফলে মনোযোগ ও চিন্তা শক্তির প্রসার ঘটে। করাচি অঞ্চলের একজন মুসলিম গবেষক বলেছেন, আমি কোনো কিছুতে মনোযোগ বসাতে না পারলে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাই। সাথে সাথে মন মস্তিষ্ক সজীব হয়ে ওঠে এবং বাকি কাজ আমি অনায়াসে সেরে ফেলতে পারি। নামাজ শুধু মানুষের শরীরকে সুস্থ থাকে তা নয়, বরং আত্মিকভাবেও প্রশান্তি আনয়ন করে। অসৎ কাজ কিংবা শয়তানি কাজ থেকেও এই নামাজ বিরত রাখতে সহায়তা করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই সালাত ফাহিশা তথা গুনার কাজ থেকে বিরত রাখে। ইতালির একজন মুসলিম বিজ্ঞানী একটি জার্নালে তিনি সাক্ষাৎকারের মধ্যে বলেছেন, শরীরের বিভিন্ন অঙ্গে হরেক রকমের ব্যথা থাকে, আর এই ব্যথার উত্তম এবং যথাযথ ব্যায়াম হলো নামাজ আদায় করা। মার্কিন বিজ্ঞানী ডক্টর বার্তাম জোসেফ তার একটি গবেষণা সিরিজে লিখেছেন, মুসলমানদের নামাজের মধ্যে হাত তোলা, হাত বাঁধা, হাত ছেড়ে দেয়া, ঝুঁকে যাওয়া, মন মস্তিষ্ককে একাগ্র চিত্তে রাখা, এসব কাজ দেহের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে। আবার কিছুক্ষণ পর বিরতি দিয়ে হাঁটু ভেঙে বসা, আঙ্গুলগুলো বাঁকা করে বসা, এসব কাজ একটি আদর্শ ব্যায়ামের দৃষ্টান্ত। শেষ রাতের নামাজ তথা তাহাজ্জুদ কিংবা ফজরের নামাজ সারা দিন ফ্রেশনেস থাকার একটি বড় উপায়। ইউনিভার্সিটি অফ আফগানের একদল গবেষক গবেষণা করে দেখেছেন, মাহে রমজান মুবারকে মানুষ ডিপ্রেশন কিংবা অবসাদগ্রস্ত একটু কম হয়, কেননা ওই সময়ে শেষ রাতে মানুষ ইবাদতের মাধ্যমে কাটায়। নামাজের মধ্যে শুধু দেহ ও মন ভালো থাকে তা নয়, বরং পরকালেও তার জন্য উত্তম উপহার রয়েছে। মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ নামাজ শুধু দুনিয়াবিভাবে লাভবান করে তা নয়, বরং পরকালেও তার জন্য উত্তম বিনিময় রয়েছে। নামাজের মধ্যে প্রতিটি কাজ যেমন শরীয়তসম্মত ঠিক তেমনি বিজ্ঞানসম্মত। অস্ট্রেলিয়ার একটি সরকারি মেডিকেলের একজন হার্ট স্পেশালিস্ট তার রোগীকে বললেন, আপনাকে আমার ফিজি ওয়ার্ডে 8 দিন অবস্থান করতে হবে। ডাক্তার তাকে কিছু ওষুধপত্র এবং নির্দিষ্ট কিছু ব্যায়ামের পদ্ধতি দেখিয়ে দিলেন, আর এই ব্যায়ামের পদ্ধতি ছিল পরিপূর্ণ নামাজের মতোই। এই রোগী যখন সঠিকভাবে ব্যায়াম অনুশীলন করতে লাগলো, তখন ডাক্তার অবাক হয়ে বললেন, আপনি এত দ্রুত এই ব্যায়ামকে কিভাবে আয়ত্ত করলেন? তখন লোকটি উত্তর দিল, আমি একজন মুসলিম, আপনি যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তা আমাদের পরিপূর্ণ নামাজের মতোই, সুতরাং এই ব্যায়াম আয়ত্ত করতে আমার কোনো কষ্ট হয়নি এবং কোনো সময়ও লাগেনি। এই কথা শুনে ডাক্তার তাকে কিছু পরামর্শ এবং রিলিজ স্লিপ দিয়ে তাকে বিদায় দিলেন।